এই ধরতে রে, এই ধর 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 ধর। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আমরা চলে এসেছি বর্ধমান থেকে বারুইপুর চলে এসেছি। তো বারুইপুরে এসে দেখছি, দেখো আমাদের যে আম গাছটা ছিল তোমাদের দেখিয়েছিলাম, প্রচুর মুকুল হয়েছিল। তাই এবারে এসে দেখছি প্রচুর ছোট ছোট আম হয়েছে। দেখতেই পাবে, দেখো একদম হাতের এখানেই দেখতে পাবে, দেখো আম হয়েছে প্রচুর ছোট ছোট আমে। দেখছি একদম ভরে গেছে সারা গাছটা। এবছর প্রচুর আম হবে। যখন মুকুল হয়েছিল তখনই বলেছিলাম না যে এবছর আমাদের গাছে প্রচুর আম হবে। আর সত্যি সেই ছাদ থেকে, দোতলা থেকে দেখছি গাছের উপরে ছোট ছোট আমে পুরো ভর্তি হয়ে গেছে পুরো গাছটা। আর এই একদম রাস্তার উপরেই এই ডালটা এসে পড়েছে, সেখানে একটা বাঁশ দিয়েছি। আর ঠিক তার পাশে একটা জামরুল গাছ ছিল না, দেখো কত জামরুল হয়েছে। তখন তোমাদের ফুল দেখিয়েছিলাম জামরুল, আর এখন দেখো প্রত্যেকটা প্লাস্টিকে বাঁধা জামরুল। এরা থোকা থোকা জামরুল হয়ে রয়েছে, একদম থোকা থোকা, সব থোকা থোকা। তো প্লাস্টিকে করে বেঁধে রাখা হয়, কারণ এখানে এগুলো ভালো দামে এগুলো বিক্রি হয়, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় বড় সাইজের হয়। পুরো গাছটা জামরুলে ভর্তি। এই গাছটা কিন্তু বেশি পরিচর্যা করা হয় না, কিন্তু তা সত্ত্বেও প্রচুর এই গাছটায় জামরুল হয়। আর রাস্তায় তো পুরো বিছিয়ে থাকে এত জামরুল, দেখলেই বুঝতে পারবে। দেখো প্রচুর জামরুল, প্রচুর ফুল এসেও ছিল। আর এবছর এখনও লিচু হয়নি, লিচুর সিজনে এখন সব আস্তে আস্তে সব মুকুল এসে গেছে সব। আর লিচু ছোট্ট ছোট্ট লিচু দেখলাম মানে ধরেছে। আর এখানে দেখো জামরুল গাছে ভর্তি। আর ছেলের তো পরীক্ষা হয়ে গেছে, আর এখন তো ছুটি। আর আমরা এই সকালবেলা চললাম এই বাজার। এখানে এক মাস ছিলাম না, এখন বাজার করা হয়নি। তো আজকে সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই যাচ্ছি বাজারে। তো চলো, এই দিনের সকালে শুরু আমাদের এই বাজার করা দিয়ে। তো বাজারটা আগে করে আনি, তারপরে সারাদিন কি করি না করি তোমরা অবশ্যই সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। চলো, মাসকাবাড়ি বাজার, মানে এই মাসে 10 তারিখ ধরো হয়ে গেছে। বাজার তো কে করতে যাবে, এখন আমাদের রোজা পড়ে গেছে, ওই জন্য রোজার সময় আর মা বেরোয়নি। তো আমরা বলেছিলাম আমরা আসলে পরে যাব। তো ওই আমরা এসেছি, এসে আর এই যাই বাজার। নিচে কত ঘাস ফুল হয়ে রয়েছে না, কি দারুণ ঘাস ফুলের কালারগুলো, কি সুন্দর। আরো অনেকগুলো কালারের ছিল, আমরা ওদের বাড়ি থেকে নিয়েছিলাম সব। তো চলো, আমরা হেঁটে হেঁটে যাবে নাকি গাড়ি জিজ্ঞাসা করি? দাঁড়া, হেঁটে আসতে পারবে না? তো চলো বাজারে যাই। সার্ফ এক্সেল 1 কেজি। আর মেডিমিক্স সাবানটা আছে? হ্যাঁ, ওটা দুটো দেবো। অ্যাসিড কত? ফিনাইল আছে। ম্যাগি দেবেন একটা বড় প্যাকেট, আর বিস্কুট ব্রিটানিয়া বড় প্যাকেট। তো আমরা বাজার করতে চলে এসেছি। তো মুদিখানা বাজারটা আমরা করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ফটোটা আনতে ভুলে গেছে, মোবাইলে বাড়িতে বললাম ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। আমরা দাঁড়িয়ে আছি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। ব্যাগ দয়ে বাড়ি নিয়ে যেতে পারবো না, ওই জন্য রাস্তার উপর দাঁড়িয়ে আছি, দেখি টোটো আসে। আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করতে থাকলাম। আর দেখো রাস্তার ধারে কিন্তু কত রং বেরঙের রং পাওয়া যাচ্ছে, যেগুলো আবির আর কি, বিভিন্ন কালারের। সামনেই হোলি, তো সেই কারণে সব রং বিক্রি হচ্ছে। তারপরে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পাইনি, তো আমরা একটা অটো পেয়ে গেলাম। তো সেই অটো করে আমরা বাড়ি যাচ্ছি, কারণ অনেকগুলো বাজারের ব্যাগ আর হেঁটে নিয়ে যেতে পারবো না, তাই জন্য আমরা অটো করে বাড়ি যাচ্ছি। করা হয়ে গেছে, টোটো পাইনি আজকে রাস্তায়, অটো করে এলাম। অটো করে এই বাজার নিয়ে এই বাড়ি যাচ্ছি। আর রোদটা খুব চড়া না, এমনি কিন্তু ঘরের মধ্যে কিন্তু অতটা গরম নেই, এই বাইরেই যত রোদ। এখানটায় জালটা নিয়ে দিয়েছে সব,
ও বাবা পেয়ারা গাছের জালটা নিয়েছে, মানে বড় বড় পেয়ারা হয়েছে বুঝলে তো, পেয়ারা বাগানটাই যাবো। ফল আর বাইরে থেকে কিনে খেতে হবে না বুঝলে তো, রোজার সময় তো ফল আর বাইরে থেকে কিনতে হবে না, এই গাছের তলা থেকে জামরুল পাড়ো আর জামরুল এই সময় অনেক ভালো, প্রচুর জল, মানে জামরুলে প্রচুর জল থাকে তো, জামরুল খাওয়া ভালো এই সময়। এই যে গাছে ভর্তি জামরুল। চলো ঢুকি, তারপরে আবার কথা হবে বুঝছি। এই ঘরে চলে এসেছি, ঘরে বাইরে প্রচন্ড রোদ, আসলে কড়া রোদ, তার মানে কিরম গরম পড়বে। আর এবছর তো শীতই পড়েনি, কিন্তু ঘরের মধ্যে সত্যি ঘরের ভেতর চলে এলে না, ফ্যানটা ছাড়লে একদম বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন ওয়েদারটাই এরকম। এইবার তাই বাজারে দেখছিলাম চৈত্র সেল শুরু হয়েছে কিনা, এইবার তো সব চৈত্র সেল শুরু হবে। হ্যাঁ, চৈত্র সেলে সব কেনাকাটা, আর এই রোদের মধ্যে পয়লা বৈশাখের আগে তো আজকে কি বার আছে, সোমবার, এই রবিবারই তো, শনিবার না রবিবার তো দোলযাত্রা আছে। তাই প্রতিবারই আমার বর বলে চলো দোলে এক বছর আমরা ইয়েতে যাই, ওই কি বলে শান্তিনিকেতন, বলে না এই বছর যাওয়া যাবে না, এবছর এই সময় রোজা পড়ে গেছে। তো বর্তমানে থাকাকালীন রোজা করতে পারিনি, তো এখানে এসে রোজা করেছি। ছেলে বলেছে ও রোজা করবে, কাল থেকে ও করবে বলেছে। তা ঘরে করি, আমার বরই একা, আর তুমিও করো, তাহলে সবাই মিলে হয়ে গেল, তাই না? একবার খাবার, শুধু সন্ধ্যাবেলা সবাই মিলে খেয়ে নেবে। এমনি আমার বর জল খায় না, তা বলেছি একবারে ঘটিখানি জল সন্ধ্যাবেলাতেই খেয়ে নেবে। সারাদিনে কয়টুকু ভাত খাও, তো এইটুকু ভাত খায়, একবারে খাবার খেয়ে নেবে, ব্যাস হয়ে গেল। ওই জন্য একটু শরবত করে দিই, একটু লেবু নুন চিনি জল করে দিই। আর এই যে জলজিরার প্যাকেট আছে, এই জলজিরা যখন লেবু টেবু থাকে না, এই জলজিরার প্যাকেট একটা দিয়ে দিই, জলটাই করে। এইদিকে দেখো, এইদিকেও আছে বড়। হ্যাঁ, এইগুলোতে পুরো এই ডালটাই না কেউ কেটে নেয়, যে এখান থেকে তলা দিয়ে যাবে সব ঝুপ ঝুপ করে কেটে নিয়ে আর চলে যাবে। কত আম হয়েছে না এবছর। কিন্তু কি হয়, এই সময় কালবৈশাখী ঝড় ফড় হয় না, এই আসছে বৈশাখ মাস আসছে, এই চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়, তাই ঝড়ে কিন্তু অনেকটাই মানে ছোটো ছোটোগুলো পড়ে যায়। তাও পড়ে গেলেও যেটাই থাকবে তাতেই আমের পরিমাণ অনেক অনেক বড় বড় আম হয়। হ্যাঁ, আর পেয়ারা হয়েছে, চলো দেখি ওই বাগানে পেয়ারা কেমন হয়েছে দেখে আসি। আরে এরা তো থাকে না, সে গাবলা গাবলা পেঁপে, আর দেখো সজনে ডাঁটা হয়েছে, মাকে বলতে হবে সজনে ডাঁটাগুলো পেরে না, এই ডাঁটাগুলো পেরে নেবো। ধরো কত ডাঁটা, যে এইদিকে হয়েছে ডাঁটা দেখো কত। হ্যাঁ, এই যে ডাঁটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, নেয় না। আর বাঁধাকপি এরা মাঠ থেকে তোলেনি, এই বাগান থেকে তোলেনি, সব বাঁধাকপি ভর্তি। আর এই গাছটা হলো ভুট্টা গাছ। হ্যাঁ, এগুলো ভুট্টা গাছ। এই তো এইদিকে আছে, এত বাঁধাকপি চাষ করেছে, বাঁধাকপি তোলেনি কেন, একটু নষ্ট হয়ে যাবে রোদে। দেখো বাঁধাকপি ভর্তি, এই যে ভুট্টা গাছ, এগুলো সব ভুট্টা গাছ, এই লম্বা লম্বা ভুট্টা গাছ। চলো বাগানে যাই। আমাদের সেই বাড়ির পিছনে লিচু বাগান, তো সব লিচু বাগানে সব ফুল হয়েছে, মানে মুকুল এসেছে, এখনো লিচু দেখছি ধরেনি। এখন তো সিজন নয় না, আমাদের আম গাছে আমটা আগে আসে, কারণ আমাদের গাছটা তো গোলাপ খাস গাছ, আর গোলাপ খাসের আমটা সব আমের যত সিজন আছে না সবার আগে আসে, ওই জন্য আমটা ভরে যায়। এখনো লিচু এখনো কোনো গাছে হয়নি, সব মুকুল আছে, এখনো ধরেনি, হবে হবে আর দিন 15-র মধ্যে কিন্তু লিচু ধরে যায়। তো চলো ওই দিকটা পেয়ারা বাগান আসছে। প্লাস্টিক বাঁধা আছে পেয়ারাগুলোর মধ্যে। এখানেও দেখো কত জামরুল হয়ে রয়েছে, দেখো এই পিছন দিয়ে। আরে এখানে সব কটা কিন্তু পেয়ারা বাগান, এটা হলো জামরুল গাছ, দেখো সব জামরুল হয়ে আছে, এগুলো আরো বড় হবে, ছোট ছোট হয়ে আছে।
এই কটা পরপর পরপর সব জামরুল গাছ, কত নিচে হয়ে পড়ে আছে। তাহলে এইদিকে ঢুকবে। চলো পেয়ারা গাছগুলো। এই গাছে এখানে সব পেয়ারা বাঁধা রয়েছে, দেখা যাচ্ছে না, সেটা প্লাস্টিকটা বাঁধা রয়েছে তো, দেখতে পাচ্ছ? ওই তো হ্যাঁ, দেখো কত পেয়ারা ঝুলছে এবারে। আর বড় বড় সাইজের পেয়ারাটা ওই দিকে যাবো, ওই দিকটাই কিছু বড় বাগানটা, ওই বাগানটা, ওই পাড়ের বাগানটা বেশ আরো বড় বড় সাইজের। এইখানটা পেয়ারা গাছটা অতটা নেই, ওই দিকটা আরো বেশি পেয়ারা গাছ আছে। তো চলো দেখি ওই বাগানটায় যাই, ওই বাগানটায় গিয়ে দেখা যায়। এখানে না সব পেয়ারাগুলো সব ছোট ছোট সবে হয়েছে, পেয়ারা হয়েছে। দেখাই একটা, দেখো দেখো পেয়ারার সাইজ। এখানে না এইভাবে দড়ি দিয়ে বাঁধা থাকে পেয়ারাগুলো, দেখো সাইজ, দেখো পেয়ারা দেখো। আর প্রচন্ড মিষ্টি কিন্তু এই অসময় পেয়ারা, প্রচন্ড মিষ্টি। এটাই আমাদের পাশে ওদের, তো আমাদেরকে বলে সব সময় নিতে। দেখো, তবে এটা কিন্তু আরো বড় হতো, মানে এই যার সাইজ আছে এটা কিন্তু আরো অনেকটা বড় হতো। আর এই পেয়ারাগুলো প্রচন্ড মিষ্টি হয়। এখানকার যত পেয়ারা গাছ আছে না, সব কটা ওই ছোট গাছ হয় আর পেয়ারা মিষ্টি। দেখো আরো কত হয়ে গেছে। এখানে দেখবে আর একটা, এতগুলো নেওয়া যাবে না, আর নেবো না। সাদা সাদা খুব মিষ্টি হয় এই পেয়ারাগুলো। আর এই অসময় পেয়ারা, এই পেয়ারার সিজনের সময় হচ্ছে। আর আমরা রাস্তাঘাটে যেসব পেয়ারাগুলো কিনে খাই, বর্ধমান থেকে কিনে খেয়েছি বা কলকাতা থেকেও কিনে খেয়েছি, সেগুলো না খেতে ভালো লাগতো না, মানে টেস্ট নেই, রস নেই, কষ নেই। কিন্তু আমাদের এখানকার সত্যি কথা বলতে বাড়ির করে পেয়ারা কিন্তু খেতে খুব ভালো হয়, খুব টেস্ট হয়। সবাই তো জানো বাড়িপুরে পেয়ারা বিখ্যাত। ওই জন্য আমাদের শক্তিগড়ে যেখানে বাড়ি তৈরি হচ্ছে, তো আমরা বললাম যে ফলের গাছগুলো অন্তত বাড়িপুর থেকে কিনে নিয়ে যাব। যেরকম আম গাছ, তারপরে এই পেয়ারা গাছ, আর যদিও মাটিটা আলাদা হয়, কিন্তু তবুও এখানকার গাছ নিয়ে গিয়ে দেখবো কীরকম মানে গাছটা হয়। কলমের গাছ নেবো, তাহলে সেগুলো ভালো হবে। যেমন আমি বলেছি, যেমন পেয়ারা গাছ তো নেবো একটা, তারপরে আম গাছ নেবো, 2-3 রকম আম গাছ নেবো, তারপরে বেশি বড় বড় গাছ নেবো না, যেমন পাতি লেবু গাছ নেবো, যেগুলো দরকারি জিনিস। এই কিছু কিছু ফলের গাছ, যেমন সবেদা গাছ, সবেদা যদি খেতে ভালোবাসে, সবেদা গাছ, মানে এই ছোটো ছোটো গাছগুলো একটু কলমের গাছ নেবো, অনেক ফলন হয়। আর দারুণ এখানকার তো গাছে যেসব ফলগুলো হয় দেখেছি খুব টেস্টি হয়, তো এইগুলোই নিয়ে যাবো, যেগুলো সহজে অ্যাভেলেবেল হবে আর কি, সহজে ফলবে, বেশি পরিচর্যা করতে হবে না, এরকম গাছই লাগাবো। কারণ পিছনে তো তোমাদের শক্তিগড়ের বাড়িটা তো দেখেছি, পিছনে দেখেছো কতটা বাগান আছে। ওই বাগানটা একটা ভালো বাউন্ডারি দেওয়ার ইচ্ছে রয়েছে, বাগানটা বিশেষ করে, যাতে গাছগুলো ভালো করে লাগানো যায়। তো এই কটা মোটামুটি বড় গাছ দেবো, বেশি বড় গাছ দেবো না, এই কটা বড় গাছ। তো চলো আরও ওইদিকে যাই। ইফতার তৈরি করছি, আর মানে 5:45-6টায় ইফতার হয়। তো আজকে বলি সিঙ্গারা তৈরি করবো বলে এই সিঙ্গারা করেছি, এইগুলোকে পুর ভরেছি, আর এই পুরটা এবার তেলে ছাড়বো। মানে পুর ভরে রেডি করেছি এই কটা দেখি তেলে দিই, ইফতারে খাওয়া হবে। আরো করছি, সময় লাগবে। ছেলেও আজকে রোজা করেছে, মা, আমি আর ছেলে আয়ান, 3জনেই আজকে রোজা করেছি। বলি পরে দেখি কে কটা করতে পারে। ও বলছে আমি করবো, তোমরা করছো আমিও করবো, তাই বলে ঠিক আছে। ভোরবেলা খেয়েছে, ভোরবেলা তুলে দিয়েছি, ভোরবেলা খেয়েছে। তা বলছে আমি বলছি কোনো কষ্ট হলো, বলে কি না, কিছু মনে হয়নি। এই কটা করে দেরি হয়ে গেছে আসলে। ওই শুয়ে বসে থাকলেই দেরিটা হয়ে যায়, গিয়ে শুয়ে পড়েছিলাম, ব্যাস ওই জন্য দেরিটা হলো, হওয়া যাবে না।
আমি আজকে রোজা রেখেছি। আর ভালো লাগছে, একটু খিদে পাচ্ছে, এই তো 550 খাবো। আর তো 5টা তো বেজে গেছে, এবার তো খাবো। সেই সকাল কটার সময় গেছি, মানে 3:30 সময়, আমি 4টের সময় আজকে আমরা খেয়েছি, আমি আর মা একসঙ্গে নিচে এসে গেছিলাম। তারপর উপরে গিয়ে ভাগবেলা কালকে রাত্রেবেলা আমি ভোর পেট খেয়েছিলাম একদম ভাত, নাহলে পেটটা এতক্ষণ পর্যন্ত আমি কিছু একটা উল্টো পাল্টা খেয়ে নিতাম। খুব খিদে পাচ্ছিল দুপুরের দিকে, যে সময় আমরা খাই তখন তো আমাদের খুব খিদে পেয়েছে। আমাদের এই সময় ইফতারের টাইম হয়ে গেছে। তো সারাদিন রোজা রাখার পর এই সন্ধ্যাবেলা সন্ধে হবো এই সময় ইফতার হয়। তো ইফতারে সামান্য কিছু আয়োজন করেছি, যেরকম নানা রকম সিজনাল ফল থাকে, ফল তো খেতেই হয়, আর সাথে একটু মুড়ির সাথে খাওয়ার জন্য আমরা একটু ছোলার তরকারি করেছি, তারপরে একটুখানি পেঁয়াজি করেছি। তো চলো এগুলো ইফতারটা করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। আমাদের সবার ইফতার করা হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে ওই উপরে এসে বসে আছি। তো এরকম রোজা, এখন রোজার সময় আশা করছি তোমরা অনেকেই যারা মুসলিম তারা তো সবাই তোমরা রোজা করছো। তো কারা কারা রোজা করছো অবশ্যই জানিও। আর রোজা তো করতেই হয়, সবাইকে করতে হয়, কারণ একটা মাস আমাদের রোজা হয়, তারপর আসে ঈদ, খুশির ঈদ আসে। তো এরকম সারা দিনের একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমরা বর্ধমান থেকে যখন আমরা এলাম তখন দেখলাম যে আমাদের যে বাড়ির সামনে গাছটা, আম গাছটা ছিল, সেটা না তখন মুকুল ছিল, কোনো ফল টল ছিল না। আর তারপরে পাশে জামরুল গাছটা ছিল, ফুল এসেছিল, কোনো ফল টল ধরেনি। তো আমরা যখনই আসি তোমাদের এই আমাদের বাড়ির আশেপাশে গাছপালাগুলো একটু দেখাই। তো এই সময়টায় আমরা এসে দেখলাম ফলে ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম এটা নিয়ে তোমাদের একটা ছোট্ট ভিডিও তুলে ধরা যাক। তো সেই কারণে আমরা একটুখানি বাইরে তোমাদের গাছপালাগুলোর সাথে একটু দেখিয়ে দিলাম। বড় বড় আস্তে আস্তে ছোট ছোট মানে আমগুলো ধরেছে, তারপরে জামরুল হয়েছে, তারপরে পেয়ারা হয়েছে। পিছনের বাগানটায় দেখলাম বড় বড় পেয়ারা আছে, তোমরা দেখলে আমি পেয়ারাও ভাঙলাম। আর এই আমগুলো বড্ড ছোট, আমগুলো এখন খাওয়া যাবে না। তবে এবছর প্রচুর আম হয়েছে, প্রচুর আম, মানে যেটা আগের বছর আমরা জানো তো একদমই আম খেতে পাইনি। তো এবছর প্রচুর আম হয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে তোমাদেরও ভালো লাগবে যে এরকম গাছপালা চারিদিকে আছে, এটা দেখতেও ভালো লাগে। তো এই নিয়ে সব কিছু নিয়েই একটা সারাদিন একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, মতামত জানিও। সবার ভালো নাও লাগতে পারে, ভালো খারাপ সবই থাকে। তো সারাদিনের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও।